ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে আবারও একটি প্রস্তাব পাশ করেছে হাউস। বৃহস্পতিবার 214-208 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। দলীয় অবস্থানের বাইরে গিয়ে 4 জন রিপাবলিকান কংগ্রেসম্যানও এর পক্ষে ভোট দেন। তবে কয়েক ঘন্টা পর সেনেটে একই ধরনের একটি প্রস্তাব পাশ হয়নি। ডেমোক্রেটিক সেনেটরদের উত্থাপিত প্রস্তাবের পক্ষে 47 ভোট পড়লেও বিপক্ষে ভোট দেন 49 জন। ফলে প্রস্তাবটি সেখানে আটকে যায়। ইরানের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব বৃহস্পতিবার হাউসে পাশ হয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রামিলা জায়াপাল উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে 214 এবং বিপক্ষে 208টি ভোট পড়ে। ডেমোক্রেটদের পাশাপাশি 4 রিপাবলিকান টম ব্যারেট, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, ওয়ারেন ডেভিডসন এবং থমাস ম্যাসি এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। পরে ক্যাপিটল হিলের বাইরে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটি পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কংগ্রেসম্যান প্রামিলা জায়াপাল। তবে তিনি বলেন, এর আগে হাউস ও সেনেটে অনুরূপ একটি প্রস্তাব পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক পদক্ষেপ আরও বাড়িয়েছিলেন। তাই ট্রাম্পকে ঠেকাতে এবার আদালতে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিও ওকাসিও কর্টেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের বাইরে অযৌক্তিক যুদ্ধে জড়িয়ে $1 ট্রিলিয়ন ব্যয় করছেন, অথচ সাধারণ মানুষ নিজেদের মৌলিক চিকিৎসা ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে। তবে কংগ্রেসে প্রস্তাবটি পাশ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরই সেনেটে একই ধরনের একটি প্রস্তাব আটকে যায়। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেনের আনা প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত এই প্রস্তাবের পক্ষে 47 ভোট পড়লেও বিপক্ষে ভোট দেন 49 জন। কয়েকজন রিপাবলিকান সেনেটর প্রকাশ্যে ইরান যুদ্ধের বিরোধিতা করলেও এদিন তারা যুদ্ধবন্ধের এই প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নেন। ভোটাভুটি শুরুর আগে সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় রিপাবলিকানদের মেরুদণ্ডহীন বলে অভিহিত করেন মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিলেও তাকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন রিপাবলিকানরা। শুমার দাবি করেন, রিপাবলিকানরা জনমতকে উপেক্ষা করছেন। ইরানের সাথে চলমান সংঘাতকে উদ্দেশ্যহীন দীর্ঘস্থায়ী যুদ্ধ হিসেবে বর্ণনা করেন সেনেটর ক্রিস ভ্যান হোলেন। সেনেটর ক্রিস মার্ফি বলেন, 146 দিন পার হওয়া এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা কোনো কিছুই অর্জন করেনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।